বন্ধুরা দেখো আমি মটন কটকটি বানিয়েছি। তোমরা কে কে খাবে চলে আসো। আর এরকম সুস্বাদু যেটা আমরা দোকানে কিনে খাই, আজ আমি সেটা বানিয়েছি। তো খেয়ে দেখবো তো কেমন হয়েছে। কিন্তু অনেকটা গরম ডাবল নামিয়েছি, কিন্তু যখনই ঠান্ডা হবে একদম পুরো শক্ত হয়ে যাবে। কিন্তু এখন নরম, একটু গরম তো তার জন্য একটু নরম হতে পারে। ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে, তার জন্য অনেকটা শক্ত আছে, কিন্তু পুরো একদম দোকানের মতন খেতে লাগতেছে। তোমরা যদি বাড়িতে বানিয়ে খেতে পারো। তো দেখো মটন কটকটি তোমরা কে কে খাবে সবাই চলে আসো। আমার কিন্তু খুব ভালো লাগছে, মানে অনেকটা টেস্টি হয়েছে খেতে। আগের দিন আমি বানিয়েছিলাম, তোমাদের বলছিলাম একটা ফুল ভিডিও দেবো, তার জন্য আজ তোমাদের জন্য আমি এটা বানালাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে আর তোমরা বাড়িতে বানাতে পারবে। তো একদম সোজা। তো এই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে নিয়ে চলে আসছি। তো আজ আমি বানাবো মটন কটকটি, যেটা আমরা ছোটোবেলায় দোকান থেকে কিনেছি। তো আজ আমি সেটাই বানাবো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কারণ না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আমি এখানে নিয়েছি ময়দা। তো দেখতে পাচ্ছ, তো আমি একটু এখানে খোঁজ করে নেব। এরপরে আমি দেব একটু ঘি পরিমাণ মতো। এক চামচ ঘি দিচ্ছি। চামচ ঘি দিচ্ছি। এরপরে দেবো কালি জিরে, এরপর আমি একটু দুধ দেবো এর মধ্যে। পরিমাণ মতন লবণ। যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই, তার জন্য আমার নিজেই করতে হচ্ছে। এরপরে ভালো মিক্স করব। তো বন্ধুরা দেখো চিনি, তো চিনি দিতে আমার মনে ছিল না, তো তোমরা চিনিটা দিয়ে দেবে মনে করে। দেখো কত সুন্দর হয়েছে ময়ামটা, দেখো কত একদম। যত বেশি ময়াম দেবে তত বেশি স্বাদ হবে। তো এরপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো একদম শক্ত করে বানিয়েছি। তো যেমন রুটি বেলে, তো সেরকমই এটা একদম শক্ত করেই বানিয়ে রেখেছি। শক্ত করে তোমরা করবে। দেখো একদম, দেখছো কতটা শক্ত।
তো এখন আমি 10 মিনিটের মধ্যে ডেকে রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার আসবো। তো বন্ধুরা 10 মিনিট পরে আমি আবার চলে এলাম। তো দেখো কতটা নরম হয়ে গেছে, আর চিনি বড় বড় দানা, তো দেখো চিনিটাও গলে গেছে। এখন ভালো করে একটু মেখে নেব। তো বন্ধুরা দেখো আমি লম্বা করে পাকিয়ে নিয়েছি। তো এরপরে আমি এই তিনটে গোলাপ নিয়েছি, তো দুটো আবার ঢেকে রেখে দেবো। এটা রুটি বেলার মতন এখন আমি বেলবো। তো বন্ধুরা উনুনে আমি আগুনটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসটা। তো কড়াইটা আপাতত গরম হতে তালে থাক, আমি এর মধ্যে রুটিটা বেলে নিই। তো বন্ধুরা কড়াইটা এখন গরম হয়ে গেছে, তো আমি এখন তেল ঢেলে দেবো। তো তেলটা একটু গরম হইল। তো দেখো আমি রুটি বেলে নিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ কতটা মোটা করে নিয়েছি। তো এখন আমি ছুরি দিয়ে কোনা করে কেটে নেব। তো বন্ধুরা দেখো আমি এরকম করে কেটে নিয়েছি। তো দেখো তেলটা অনেকটা গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে এখন আমি ছেড়ে দেবো। তো আমি যেগুলো কেটেছি দেখো এইগুলো আমি এক এক করে ছেড়ে দেবো। দেখো পুরো অনেকটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমি উনুনের আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি, কারণ সময় না দিলে পুড়ে যাবে, তার জন্যই কম করে আঁচটা দিতে হবে আর আস্তে আস্তে করে ভাজতে হবে। তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবে, একদম সোজা। তো দেখো কত সুন্দর ফুলেছে।
আর আমি যে দুটো ডেকে রেখেছিলাম, তো দেখো 3টে গোলা বানিয়েছি। তো একটা দিয়েছি আর এই যে দুটো, তো এইটাও নিয়ে নেবো রুটির মতন বেলে, ওই সেম একভাবেই মোটা করে নেব। তো এটা আমি এখন বেলবো ওই একইভাবে। তো দেখো লাল লাল হয়ে যাচ্ছে, একদম দোকানের মতন লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কতটা কড়াইয়ের শব্দ। তো বন্ধুরা দেখো এটা কতটা মোটা করে বেলেছি। তো এরকমভাবে তোমরা বেলবে। দেখো তো বন্ধুরা দেখো কতটা শব্দ হচ্ছে, যেমন দোকানে আমরা যেমনটা কিনে খাই তেমনটাই। তো এখন গরম আছে তার জন্য একটু নরম হতে পারে, যখন ঠান্ডা হবে পুরো একদম শক্ত হয়ে যাবে। তো দেখো আমি দেখো একদম নরম, কিন্তু এখন নরম আছে, যখন একটু ঠান্ডা হবে তখন একদম পুরো শক্ত হয়ে যাবে। তো দেখো দেখো তো বন্ধুরা দেখো আমি মটন কটকটে বানিয়েছি। তোমরা কে কে খাবে চলে আসো। আর এরকম সুস্বাদু যেটা আমরা দোকানে কিনে খাই, আজ আমি সেটা বানিয়েছি। তো খেয়ে দেখবো তো কেমন হয়েছে। কিন্তু অনেকটা গরম ডাবল নামিয়েছি, কিন্তু যখনই ঠান্ডা হবে একদম পুরো শক্ত হয়ে যাবে। কিন্তু এখন নরম, একটু গরম তো তার জন্য একটু নরম হতে পারে। আইডিয়া ঠান্ডা হয়ে গেছে তার জন্য অনেকটা শক্ত আছে, কিন্তু পুরো একদম দোকানের মতন খেতে লাগতেছে। আর তোমরা যদি বাড়িতে বানিয়ে খেতে পারো। তো দেখো মটন কটকটি তোমরা কে কে খাবে সবাই চলে আসো। আমার কিন্তু খুব ভালো লাগছে, মানে অনেকটা টেস্টি হয়েছে খেতে। আগের দিন আমি বানিয়েছিলাম, তোমাদের বলছি আমি একটা ফুল ভিডিও দেবো, তার জন্য আজ তোমাদের জন্য আমি এটা বানালাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে আর তোমরা বাড়িতে বানাতে পারবে। তো একদম সোজা। তো এই ছিল এখনকার ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের সামনে। তো সবাই ভালো থেকো, টাটা।